हेलो गाइस, वेलकम बैक टू माय চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি চিকেন দো পেঁয়াজা। তার জন্য আমি চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 750 গ্রাম চিকেন। এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্টটা এতে দিয়ে দিলাম। এখানে দিলাম আমি হাফ চামচ নুন। এখানে আমি হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা। এখানে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এখানে আমি লেবু রস দিয়ে দিলাম। এটা আমি ভালো করে এবার ম্যারিনেট করে 2 সেকেন্ডের জন্য রেখে দেবো। কি মশলা করবে আসুন ওগুলো সব আমি দেখিয়ে দিচ্ছি। মশলাগুলো লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিচে আমি 3খানা পেঁয়াজ, পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিচে আদা রসুনের পেস্ট। এখানে নিয়েছি আমি 1 চামচ মৌরি। এখানে নিয়েছি 2টো তেজপাতা, গোটা জিরে। এখানে আছে গোটা গোলমরিচ, 2টো দালচিনি, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, লবঙ্গ। এখানে আছে ধনে 1 চামচ, জিরে 1 চামচ, হাফ চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এখানে নিয়েছি 2 চামচের বড় চামচের দই। এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ, পেঁয়াজগুলোকে আমি এরকম ভাবে কেটেছি। এখানে ধনেগুলোকে আমি গুঁড়ো করেছি। এখানে নিয়েছি আমি 3টে টমেটো। এখানে নিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা। এখানে আমার মেয়ে ঘি খায় না বলে এখানে আমি বাটার ইউজ করছি, আমুল বাটার। জ্বালিয়ে দিচ্ছি। এখানে আমি কড়াটা বসিয়ে দিলাম। তো আমি এখানে বাটার দিয়ে দিলাম 1 চামচের মতন। ওর মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম। আমার মেয়ে ঘি খায় না বলে ওই জন্য আমি বাটারটা ইউজ করছি। প্রথমে আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম। এই গরম মশলাগুলো সব দিয়ে দিলাম। এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ হিং দিয়ে দিলাম। আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। আমি গ্যাসটা আমি হাই করেছি। যতক্ষণ আমার পেঁয়াজটা লাল হচ্ছে আমার চ্যানেলটা একটু গিয়ে সাবস্ক্রাইব করুন। পেঁয়াজটা আমার এখনো লাল হয়নি, একটু ভাজা হলে তারপরে মশলাগুলোকে সব দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্টটা। এখানে আমি হলুদটা দিয়ে দিলাম, হাফ চামচের মতন হলুদ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে এবার আমি কষে নেব। এখানে আমি টমেটো গুলো দিয়ে দিলাম। ভালো করে এটাকে আমি এবার কষে নেব। এখানে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা, নুন। এখানে আমি মৌরিটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব। মশলাটা আমার এবার রেডি হয়ে গেছে। এবার আমি এটা আমি এবার কড়াই দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলো সব আমি এতে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি এবার নাড়াচাড়া করে নেব। এটাকে ভালো করে এবার আমি এটাকে কষে নেব। এতে একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি। এই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এতে। এবার এটাকে ভালো করে কষে নেব। এখানে আমি গ্যাসটা জোর করে নিয়েছি। এতে আমি এবার চিকেন গুলো সব দিয়ে দেবো। এবার আমি চিকেন গুলো এতে সব দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষে নেব। আমি এতে জল দেব না, কারণ চিকেন থেকে একটা জল বেরাবে।
এখানে আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এখানে অনেক জল এখনো আছে, আমার মশলাটা এখনো কষা হয়নি। দেখুন কত জল বেরিয়েছে, আমি এখানে একদম জল দিইনি। এখন আমি এখানে আরো 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি বাটারটা দিয়ে দিলাম, এতে 1 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে কাশ্মীরি লঙ্কা দুটো দিয়ে দিলাম। এখানে ভাজা ধনেটাও দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটাকে একটুখানি ভালো করে একটুখানি, এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। আমি হাই করেছি গ্যাসটা। এটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে দেখে নেব। আমার জলটা শুকিয়ে গেছে পুরো, দেখুন জলটা আমার শুকিয়ে গেছে, উপরে আমার তেলও ছেড়ে দিয়েছে। এবার এই ভাজাগুলো আমি এতে সব এবার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি এবার মিক্স করে নেব। আমার রেডি হয়ে গেছে চিকেন দো পেঁয়াজা। রেডি হয়ে গেছে আমার চিকেন দো পেঁয়াজা। আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।